মানে হাঁটতে এখন তো সাইকেলও চড়ছি। এক প্যাকেট বলতে কোনটা একটা খেয়েছেন? এই যে যেটা এইচএমবি ইয়েটা ক্যালসিয়াম, মানে পাউডার ক্যালসিয়াম। HMB, হ্যাঁ পাউডারটা। আচ্ছা আচ্ছা। ওইটা খেয়ে এক প্যাকেটই আমার কাজ হয়ে গেছে। মানে আপনার কি হয়েছিল? আমার তো পায়ে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অপারেশন হয়েছিল, মানে প্লেট লাগানো আছে, হুম। তা হাঁটতে পারছিলাম না ওই ক্র্যাচের ভয়ে। সেইটা থেকে আমি উপকার পেয়ে গেছি। ক্র্যাচ চলে গেছে এক সপ্তাহ। সবচেয়ে লো। ওকে, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে এটা হয়েছে, আর তো এক আমার সপ্তাহের ঠিক মধ্যে আপনি হয়ে কাজ যাবে। ছেড়েছেন? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে ক্র্যাচ ছিল। বাহ বাহ বাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট যারা হাত তুলেছেন একটু ওয়েট করুন। আমি এক সেকেন্ড। যন্ত্রণা, মাথার যন্ত্রণা কখনো কখনো আসতো, ব্রেসলেটও ইউজ করছি, কিন্তু যে থেকে ক্যালসিয়াম ব্যবহার করছি বা নিচ্ছি নিজে, ক্যালসিয়াম রিচটা নিয়েছি, তো মাইগ্রেনের সমস্যাটা গেছে। এবং পুজোর সময় সারাদিন কাজ করার পর বিসিএম আর ক্যালসিয়াম আমার সারাদিনের ওই টায়ার্ডনেসটাকে মিটিয়ে দিয়েছে এবং যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি স্যার। ওকে, ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ বৈশাখী নিজের ফিডব্যাক দেওয়ার জন্য। টিএনসি ক্যালসিয়াম, অসাধারণ ক্যালসিয়াম। নেক্সট আমরা মোহাম্মদ সেলিম হাত তুলেছেন, ওনাকে বলতে বলবো। স্যার গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। ক্যালসিয়াম ক্যালসিরিচের একটা রেজাল্ট বলবো, বেশি না তো। সেটা হচ্ছে স্যার, আমি নিজের ক্ষেত্রে মানে কাজ করতে গেলে যখন বেশি কাজের চাপ হতো, যেরকম মাঝে সাঝে আমাকে কন্টিনিউ 24 ঘন্টা 46 ঘন্টা ডিউটি করতে হয়, তো পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকতো। তো আমি যখন প্রথম ক্যালসিরিজটা যেদিনকে লঞ্চ হয়েছে, আমি ফার্স্ট দিনই তুলেছিলাম। তখন আমি একটা ক্যালসিরিজ মোটামুটি হাফ ফাইল আমি নিজে একা ইউজ করেছিলাম। তো তখন থেকে গেছে, আর এখন অবধি হয় না। আর মাঝে সাঝে আমি যখন বেশি শরীরে দেখছি চাপ আসে, তখন আমি ক্যালসিরিজটা ইউজ করে নিই। মানে শরীরটাকে একদম ফুরফুরে রাখে, কোনো ক্লান্তি ভাব থাকে না। শরীর যেন একদম টোটালি যেন মনে হয় শরীরটা একটা এনার্জেটিক হয়ে রয়েছে। এটা বাহ। আমার ক্ষেত্রে। আর মায়ের ক্ষেত্রে ইউজ করতে স্যার, মায়ের ব্যথা বুদ্ধি অনেক কমে গেছিল। আর আমাদের এইচএমবির কথাটা বলবো। এইচএমবি আমি একটা খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, একটা মানে আলাদা ধরনের রেজাল্ট। আমার পিসির খুব তারে জ্বর হয়েছিল, তো জ্বরটার ওষুধ খেয়েও কিছু কাজ করছে না, মানে কোনো কাজই হচ্ছিল না। 1 সপ্তাহ ধরে জ্বরই না বেনে, মানে হচ্ছে আবার নেমে যাচ্ছে, আবার হচ্ছে। আমি পিসিকে শুধু 2 পিস দিয়েছিলাম ওই এইচএমবি। আজকে একটা দিয়েছিলাম, আর কালকে একটা, ধরে নিন 24 ঘন্টার মধ্যে একটা একটা করে দিয়েছিলাম। তাতে দুদিনের মধ্যেই যেন ওর শরীর টোটালি ফিট হয়ে গেছিল। আর থার্ড ডে থেকে আর জ্বরও আসেনি, আর ওষুধও খেতে লাগেনি, কোনো কিছু লাগেনি। বাহ। এইচএমবি যা কাজ করেছিল, শরীরের উইকনেসটাকে পুরো মানে ওর গ্যাপটাকে পুরো পূরণ করে দিয়েছে। যে কারণে আমি বুঝতে পারলাম কি ওর উইকনেস অতিরিক্ত ছিল, যার কারণে ওর জ্বরটা নামছিল না, যদিও শরীরটা পুরো ফিট হয়ে যদিও গেছে। ক্যালসিয়াম কিন্তু জ্বরের ওষুধ নয়, তবু আপনাদের বলবো ক্যালসিয়াম আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করে। হুম। সেই কারণে জ্বর হচ্ছে মানে অটো ইমিউন একটা ডিজিজ, যেটা মানে ভিতরে যদি কোনো ইমিউন সিস্টেম আপনার কমই হয়, মানে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে, তাহলে কিন্তু হুম। ওখানে ক্যালসিয়ামও সামটাইমস হেল্প করে, যদি অ্যালকালাইন ন্যাচারাল ক্যালসিয়াম হয়। থ্যাংক ইউ থ্যাংক সেলিম ইউ স্যার। বাবু। ওকে, নেক্সট আমাদের দীপক দিগার বাবু হাত তুলেছেন, বলতে পারেন। আরো সবাই যারা যারা ক্যালসিয়াম নিয়ে বা টুথপেস্ট নিয়েও বলতে চান, আপনি বলতে পারেন, অডিও অন করতে পারেন, বলবেন। ও, যারা হাত তুলতে পারছেন না, অডিও গুড অন মর্নিং করবেন। স্যার। হ্যাঁ, গুড মর্নিং দীপক বাবু, বলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আমার কোমরের হাঁটুর প্রচুরই প্রবলেম ছিল, হুম। এবং প্রচুর আমি যেখানেই বলেছি অনেক ডক্টর দেখাইছিলাম। লাস্ট আমি 23 সালে 6 মাসে স্যার ভুবনেশ্বরের অপারেশন দিয়েছিল কোমরের স্যার, L4 L5। কিন্তু ওখান থেকে অপারেশন না করে আমি আমাদের গোয়ার সুধাংশু স্যারের সঙ্গে যোগাযোগ হয়, ওনার কাছে যেতাম ফিজিওথেরাপি করতে। উনি বললেন, দীপকবাবু তুমি এই ক্যালসিয়ামটা কোম্পানি খেয়ে দেখো দিনই, কি ভালো হয় নাকি খারাপ হচ্ছে, কি ব্যাপার। তখন 3 প্যাকেটে 5 প্যাকেট অফার ছিল স্যার HMB। আমি তখন ওই 3 প্যাকেট নিয়েছিলাম, 5 প্যাকেট ওভার পেয়েছিলাম, মোট 8 প্যাকেট। তার মধ্যে আমি নিজে খেয়েছিলাম স্যার 5 প্যাকেট। 2 প্যাকেট খাওয়ার পর আমার মানে যে আমার কষ্টটা হতো চাষের
চাষি, আমি চাষ করি, কিন্তু আমি সেই কষ্টটা অনুভব করতে অনেকটাই কম পাচ্ছি। পরপর আমি যখন স্যার ওটা 4 মাস আমি কন্টিনিউ খাই HMB, খাওয়ার পর আমি সম্পূর্ণ চাষের কাজ করতে পারি, এবং তারপরও আমি ক্যালসিরিসটাও অল্প করে খাই, এবং আমার পরিবারের সকলকেও খাওয়াইছি, সকলে ফিট আছে, ভালো আছে। আমি 15 বছর পর স্যার এবছর বর্ষাকালে ধান বুয়েছিলাম, এবং আলুতে চাষের সম্পূর্ণ কাজ স্যার করতে পারছি। এটাই আমার HMB কি বড় পাওনা, এবং BCM ব্যবহার করছি এখনো পর্যন্ত স্যার। আমি 37টা আমি ভালো হয়েছে রিলিফ দেখে 37টা ক্যালসিয়াম আমি অন্য পরিবারকে খাইয়ে সুস্থ করতে পেরেছি স্যার। এটাই আমার কাছে ক্যালসিয়ামের বড় পাওনা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। বা আমাদের দেখুন, পৃথিবীর যত ভালো ক্যালসিয়াম আছে তার মধ্যে অন্যতম ক্যালসিয়াম হলো আমাদের টিএনস এর ক্যালসিয়াম। আমরা খুব ভাগ্যবান যে টিএনস এর মতো কোম্পানিতে আছি, এবং ক্যালসি রিচ বা HMB ক্যালসিয়ামের মতো ক্যালসিয়াম আমাদের কাছে রয়েছে। আমরা যখন কোনো প্রোডাক্টের গুণগান করব, কখনোই এটা মানে এই নয় কি অন্য কোনো কোম্পানির আমরা নাম নেব। কারণ আপনি শুধু আপনারটা বা আমাদেরটা ভালো বলতে হয়। আমাদের প্রত্যেক ডিস্ট্রিবিউটর দেখুন ওয়েল এডুকেটেড হচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র নিজের কোম্পানি সম্বন্ধেই বলছে, নিজের রেজাল্টটা বলছে। এতে কি হয়, কোনো বিরোধ বা বিবাদ তৈরি হয় না। এটার জন্য সকলকে ধন্যবাদ এই ব্যাপারগুলো খেয়াল রাখার জন্য। নেক্সট, অনেকে অডিও অন করছেন আমি দেখতে পাচ্ছি, তাদেরকে আমি সুযোগ দেব। যারা অডিও অন করে অফ করেছেন আমি দেখতে পেয়েছি, অবশ্যই সুযোগ দেব। শুভঙ্কর মিত্র, বলুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। হুম। ক্যালসিটিদের একটা বলবো, কারণ আমার হাতে মানে 4 চাকাতে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। এবারে অ্যাক্সিডেন্ট হতে আমি ভিডিওটা অন করছি একটু, আমি হাতটা মুঠো করতে পারতাম না, জাস্ট এইটুকু করতে পারতাম। তো আপনি আমাকে সাজেশন দেন যে ক্যালসিডিসটা নিতে। কনজিউম করার পরে আপনি আমাকে সাজেস্ট করেছিলেন 2টো ফাইল। তা আমি একটা ফাইল খাওয়ার পরে আমার হাতটা ঠিক হয়ে যায়, এবং হাতে আপনি একটা বেল্ট দিয়েছিলেন, সেটা ইউজ করাতে আমি এখন হাতটা পুরো এই যে মুঠো করতে পারি, এবং কন্টিনিউ এখন গাড়ি চালাতে পারি, যেটা আগে পারতামই না। জাস্ট আমি এই রকম ভাবে আমার থাকতো, থ্যাংক আমি ইউ হাত শুভঙ্কর। একদমই মুঠো করতে পারতাম। হুম। তোমার থ্যাংক শরীর ইউ একটু স্যার। ফিট হয়েছে? তোমার হালকা জ্বর জ্বর ছিল, একটু ভালো লাগছে? হ্যাঁ, এখন ঠিক আছে। রাতে গরম হ্যাঁ, জল হেড খেয়েছো তো? কেয়ারটা ইউজ করাতে এখন একটু ঠিক আছে। পেট কেয়ার যদি মানে তুমি জ্বরের জন্য ইউজ করো, দেখবে আমাদের ঘাড়ের নিচে একটা উঁচু হাড় আছে, ওটা C7 বলা হয়। হ্যাঁ, ওই হাড়টার কাছে এই ইউজ করলে জ্বরে খুব উপকার হয়। ঠিক এইখানটায়, এই দেখো ঘাড়ের পিঠে এরকম হালকা হালকা করে বুলাবে, আর গরম জল তুমি যদি খাও, আচ্ছা, তুমি কিন্তু অনেক সুস্থতা বোধ করবে। কেমন? তার সঙ্গে এই লাগে তোমার ঠিক যা আছে, থ্যাংক ইউ। অ্যালোপ্যাথি ওষুধ নেবার নেবে, কোনো অসুবিধা নেই। যদি বেড়ে যায় তোমার খেতেই হবে। কেমন? বিপদের সময় আবার না, অ্যালোপ্যাথির আমি মতো ওষুধ বন্ধু নেই। খাইও নি, হ্যাঁ, জাস্ট হেড কেয়ারটা না, ইউজ লাগলে করেছি খেতে হবে, লাগলে খেতে হবে। কোনো ইমোশনাল ফুল হওয়ার দরকার নেই বাবু। তা তুমি ধরো শরীরটার উপর তুমি রোজগার করে বেড়াচ্ছ, শুধু সাপ্লিমেন্টের উপরে ভরসা করলে তো হবে না। যদি তোমার এমার্জেন্সি পড়ে, তুমি কোনো মেডিসিন নিতে হয়, ডাক্তার দেখাতে হয়, দেখাবে। আমাদের কোনো সাপ্লিমেন্ট দিয়ে ডাক্তারি চিকিৎসা তো হয় না। সাপ্লিমেন্ট হচ্ছে বডির একটা পরিপূরক, যেটা আমাদের বুঝতে হবে, খেতে হবে। কেমন? থ্যাংক ইউ শুভঙ্কর, ভালো থ্যাংক থেকো। ইউ স্যার। আচ্ছা, এখানে অনেকে অডিও অন করেছিলেন, যেমন তার মধ্যে প্রথম অডিও অন করেছিলেন তাপস রায়, তারপরে রুমা মুখার্জি। যদি আমি কাউকে মিস করে থাকি, তারাও অন করুন, আমি তার প্রত্যেকে কিন্তু অ্যাকসেপ্ট করব। প্রথম তাপস রায়, তারপর রুমা মুখার্জি, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং তাপস বাবু, গুড মর্নিং। স্যার প্রথমেই স্যার আপনার প্রণাম জানাই, আমার থ্যাংক ইউ। মানে আপনাদেরকে প্রণাম জানাই স্যার। আজকে টিএমসে এসে আমি অনেক কিছু তথ্য পেয়েছি, মানে ডাক্তারি তো 10 বছরই করছি। তো এই ক্যালসিয়াম নিয়ে আমি একটু বলবো স্যার। ক্যালসিয়াম সত্যিই বিরাট কাজ করে, কারণ আমি যতগুলো পেশেন্ট এখন যা পেশেন্ট দেখি, প্রত্যেকে ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করি, যেটা এটা খাও, একটু কস্টলি দাম আছে, কিন্তু এটা খেলে আপনি সুস্থ হতে পারবেন। হ্যাঁ, প্রত্যেককে জানি স্যার আমি। না, প্রথম এখন কথা, যা পেশেন্ট আমাদের দেখি। আমি একটা কারেকশন করে দিই আপনাকে। ক্যালসি রিচের দাম কিন্তু বেশি নয়। এই জায়গাটা কেন প্রথমে কারেকশন করছি, কারণ আমাদের আপনি 997 টাকায় আপনি যদি কেনেন, তাহলে আপনি 60 পিস পাচ্ছেন, হ্যাঁ, মানে 1000 টাকায় 60 পিস। তাহলে হ্যাঁ, 30 পিসের দাম হ্যাঁ পড়ছে স্যার, আপনার 500 টাকা। তাহলে আপনার হ্যাঁ, এক পিস পড়ছে 15 টাকা। স্যার। 1 মিনিট হবে না? হুম।
তাহলে আপনার 15 টাকা পিস পড়ছে। আপনার দিনে খেতে হয় কত? আপনার তাহলে দুটো খেতে হয় 30 টাকা। তাহলে 30 30 টাকা টাকা কিন্তু অন্য ক্যালসিয়াম বাজারে যেগুলো আছে, আমি নাম নিচ্ছি না, আপনি একবার দাম করে দেখবেন 12 থেকে 20 টাকার মধ্যে। ভালো ক্যালসিয়াম 20 টাকাই পড়ে। আমাদেরটা কিন্তু কোনোদিন দাম বেশি নিচ্ছে না। দাম স্যার আহ, এত ভেঙে বোঝাতে পারি না, এই বুঝলাম এত ভেঙে বোঝাতে পারি না, কিন্তু আমি তো একদম ডাইরেক্ট দিয়ে দিই, নাই তো, প্রত্যেককে বলি এই তো আমি 1100 বুঝিয়ে দিলাম। আমি সত্যি যে কথা 1100 টাকা নেই। না সেই করেন, আপনি প্যাকেট ব্যবসা করছেন, হাতে 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 লাভ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন, হ্যাঁ কেন লাভ করবেন না? আপনি তাহলে ব্যবসায়ী কিসের? ইয়েস স্যার। সেকেন্ড যে ঘটনা আপনাদের হ্যাঁ বলছি, বাবা চলো মায়ের কাছে যাও, বাবা থ্যাংক ইউ। সেকেন্ড যে ঘটনা আপনাদের বলছি, যে এই ব্যবসাটা আপনি করছেন, লাভ করতে পারেন, ডিস্ট্রিবিউটর প্রাইসও দিতে পারেন, তাকে পরে জয়েনিং করাতে পারেন, বড় কোম্পানি, কোনো অসুবিধা নাই। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারো বিশেষ পোটেনশিয়ালিটি আছে মনে হচ্ছে, তাকে ব্যবসা দেখালেন, তাকে 997 টাকা দিয়ে দিলেন, কেমন, কোনো অসুবিধা নাই। হুম হুম হুম। ওটা অ্যাকাউন্টে, কিন্তু আমাদেরটা দাম বেশি নয়, যে দাম নেয় ওই দামেই কাজ কিন্তু পরিপূর্ণ দেয়। আপনি রেজাল্ট তো দেখছেন যে কিভাবে সকালে একদম রেজাল্ট একদম পাচ্ছে। স্যার, মিরাকেল রেজাল্ট পেয়েছি স্যার একদম। হ্যাঁ, এই মানে আমি ক্যালসিয়াম, নিজেও খাচ্ছি স্যার, এখন নিজে বাড়ির প্রত্যেককে খাওয়াচ্ছি, ঠিক। আমরা নিজেরাও খাচ্ছি, খেয়ে উপকার পেয়েছি বলেই প্রত্যেকে জোর গলায় বলতে পারছি যে টিএনসি এর ক্যালসিয়াম খাও যদি সুস্থ হতে হয়, ওকে। যদি হাড় ক্ষয় রোধ করতে হয় তাহলে এটা খাও। তাপস বাবু, আপনাকে আমি বলছি, আমাদের টোটাল যে মানে কি বলে, আজকে টিএনসের শুধু ক্যালসিয়াম না, টিএনসের প্রতিটা প্রোডাক্ট 120 টাকা থেকে শুরু করে 66,000 টাকা দামি প্রোডাক্ট রয়েছে আমাদের। প্রতিটা প্রোডাক্ট কিন্তু ওইভাবে কর্মের এবং কাজের, যা বলে সেটা কিন্তু করে। তবে কিছু ক্ষেত্রে আমাদের যারা হ্যাঁ স্যার হ্যাঁ। ডিস্ট্রিবিউটর, দেখুন আমাদের আমাদের এটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট নয়। আমাদের টুথপেস্ট না থেকে, না না হোম না। কেয়ার, পার্সোনাল কেয়ার থেকে সাপ্লিমেন্ট, মেশিন সবই রয়েছে। হুম। কিন্তু আপনি একটু নলেজ গ্যাদার করে, আপনি করে আমরা যদি লোককে দিই, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে লোককে সাপোর্ট করতে পারবো, গাইড করতে পারবো। তার জন্য টিএনসি বিভিন্ন ট্রেনিংস হচ্ছে, প্রোডাক্ট ট্রেনিংস হচ্ছে। আগামীকালও আমাদের একটা জুম সেশন আছে, আম, মানে প্রোডাক্টের উপরে, যেটা কোম্পানি থেকে প্রসেনজিৎ বাবু করবেন। যারা যারা তাদের টিমকে ঠিক স্যার। দেখাতে চাইছেন বলবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, দুপুর 2টোয় হবে। আমি বলবো এগুলো করুন, অন্তত শুনুন। যদি দুটো শব্দ আপনি শুনতে পারেন, শিখতে পারেন। প্রোডাক্ট নলেজ ছাড়া কিন্তু ব্যবসা বড় জায়গায় যাবে না। প্রোডাক্ট নলেজ ছাড়া কিন্তু ব্যবসা ইয়েস বড় স্যার। জায়গায় যাবে না। তো জানি জানি স্যার, ইয়েস স্যার। আমি এটা গ্রুপে আমি পাঠিয়ে দেবো, যার যার সময় হবে ঢুকবেন। কাউকে কিন্তু আমি বাধ্য করছি না। আপনার ব্যবসা, আপনি শিখুন, আপনি আগান, ঠিক আছে? আমি আপনাকে কোনো প্রেশারই ইয়েস দেবো না। স্যার। আপনি নিজে থেকে উঠে আসুন, না যেটা স্যার, না আপনার স্যার, না দরকার। স্যার। থ্যাংক একদম ইউ, একদম। থ্যাংক ইউ। তো কোনো রেজাল্ট শেয়ার করবেন? কোনো রেজাল্ট শেয়ার করবেন? হ্যাঁ রেজাল্ট পেয়েছি, মানে নিজে ব্যবহার করছি, বাড়ির লোককে খাইয়েছি। আর আমার পেশেন্টকে যাকে দিয়েছি, একজনের হাড় বেঁকে যাচ্ছিল, বাঁ দিকটা বেঁকে যাচ্ছিল স্যার। হুম, আস্তে আস্তে ক্যালসিয়ামটা খাওয়ানোর 3 মাস খাওয়াচ্ছি, হুম, যথাযথ একটু সোজা হয়ে চলছে, উনি এখন সোজা হয়ে চলছেন। হুম। ওনার থেকে আরো 3টে 4টে পেশেন্ট আমি পেয়েছি ওনার থেকে। স্যার এটাই এর ভালো রেজাল্ট, একটা ভালো পেয়েছি আমি। গুড, গুড। এইভাবেই আপনাদের বলছি যে আমরা টিএনস নিয়ে আগে চলতে পারবো, আগে যাবো বটে। তো আপনাদেরকে আমি বলবো, যারা যারা বলতে চাইছেন টুথপেস্ট নিয়ে, কেউ যদি বলতে চান, যারা আমি মানে আটকে দিয়েছিলাম 3-4 জন আর নেবো না বলে, তারাও বলতে পারেন, হাত তুলতে পারেন। আর তবে একজন দুটো বলার দরকার নেই, সবাইকে সুযোগ দেওয়া হোক। এরপর রুমা মুখার্জি অন ইয়েস স্যার। হয়েছিলেন। থ্যাংক ইউ তাপস বাবু। রুমা মুখার্জি অন হয়েছিলেন, আমি রুমা মুখার্জিকে একবার অন হতে বলবো। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং রুমা ম্যাম, তো বলেন। আমি একটা রেজাল্ট শেয়ার করবো। আমার হাজব্যান্ড মানে মাস 2 আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে। বাইকটা পায়ে পড়ে গেছে। আপনার কোনো তো ছবিও দেখতে পাচ্ছি না, অডিও ভিডিও দেখতে পাচ্ছি না। মানে মানে আপনার ওই ছবি লাগিয়ে নেবেন একটা, জুম যখন যে সেটিং করে দিয়েছে, ওখানে আপনার প্রোফাইলে ছবি লাগানো যায়, একটা লাগিয়ে নেবেন। বলুন দিদি, বলুন দিদি। আমার ঘুমটা কদিন একটু ডিস্টার্ব করছিল, আমি ঢুকতে পারছিলাম না। আচ্ছা তো আচ্ছা ওটাকে আবার বারবার করে মানে ডিলিট করে আবার ইয়ে করে দিই, তো ওই জন্য আচ্ছা, ছবিটা কোনো ডিলিট ব্যাপার হয়ে না, গেছে। বলুন বলুন। দিয়ে মানে হ্যাঁ, দেখিয়েছিলাম। তো ডাক্তারবাবু 15 দিনের ওষুধ দিয়েছিল। ওর মানে পুরো পাটা ব্যালেন্সহীন হয়ে গেল, পাটা দাঁড়াতেই পারছিল না, একদম ব্যালেন্স থাকে না। তো
তো 7 দিন ওষুধ খাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল, মেডিসিনটা একদম নিতে পারছিল না, হুম, জোরালো ছিল। যাই হোক, হুম, দিয়ে আমি দাদাকে ফোন করি, সুধাংশু স্যারকে ফোন করি। হুম। তো উনি আসেন এবং এসে ওই ক্যালসিয়াম দেন বা হেড কেয়ার একটু ট্রিটমেন্ট করেন। তো তারপর থেকে ওই ক্যালসিয়াম নিয়ে আর হেড কেয়ার নিয়ে এখন ভালো, এখন সম্পূর্ণ সুস্থ। ক্যালসিয়াম আর হেড ক্যালসিয়াম কেয়ার। খুব, হেড কেয়ার, হ্যাঁ। তো আমাদের মানে প্রোডাক্টে এমআরআই, আপনি 10 নম্বরের মধ্যে কত নম্বর দেবেন? এমআরআই করতে বলেছিলেন ডাক্তারবাবু। আচ্ছা, এমআরআই করতে বলেছিলেন। বেশ কিছুদিন, মাসখানেক 1 মাসের মতো ব্যবহার করে, যাই হোক এখন নর্মাল, সুস্থ হয়ে সেটা গেছে। আর করতে হয়নি, তাই তো? MRI করতে হয়নি, না। বাহ বাহ বাহ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমাদের যে প্রোডাক্টকে আপনি ক্যালসিয়ামকে এবং হেড কেয়ারকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? 10-এর মধ্যে তো 10ই দেবো স্যার, কারণ আমি অনেক রেজাল্ট পেয়েছি, এখন তো অত শেয়ার করতে পারবো না। আমি 10-এর মধ্যে 10ই দেবো। তাহলে এই সাবজেক্ট নিয়ে, এই ব্যবসা নিয়ে কি পুরো আমাদের পশ্চিমবঙ্গ, ইন্ডিয়াতে কাজ করা যায় না? আজকে আপনার গোঘাটে আছেন, কালকে হয়তো এমন ডিস্ট্রিবিউটর আপনার সঙ্গে যুক্ত হলো যে পুরো পশ্চিমবঙ্গের প্রতি ডিস্ট্রিক্টে একটা করে টিম খুলতে পারবে, যে কালকে ইন্ডিয়ার প্রতি রাজ্যে, প্রতি ডিস্ট্রিক্টে একটা করে টিম খুলতে পারবে। আমি গোঘাটে যখন গেছিলাম বলেছিলাম 7,20,000 গ্রাম আমাদের টোটাল আছে ইন্ডিয়াতে। 7,20,000 গ্রাম আছে। আমরা প্রতি গ্রাম থেকে যদি 1 লক্ষ করেও ব্যবসা তুলতে পারি পার্সোনাল কেয়ার দিয়ে, তাহলে আমরা কয়েক হাজার কোটিতে ব্যবসা চলে যাবে। তো টিয়ানসিকে যদি আমরা সাপোর্ট দিই এবং সেই সাপোর্ট, সেই টার্নওভার যদি আমাদের মাধ্যমে হয়, অতগুলো টাকাই কিন্তু আমাদের মাধ্যমে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হবে। তাহলে আপনার দ্বারা যত যত মানুষের কাছে পৌঁছাবে, অতটাই পার্সেন্টেজ আপনি পাবেন। প্লাস রয়্যালটি র্যাঙ্কে গেলে আপনি আপনার ইনকাম ছাড়াও অন্য ইনকাম পাবেন, অন্য লিডাররা যে ব্যবসা করছেন তারও ইনকাম আপনি পাবেন। সো থ্যাংক ইউ রুমালি। হ্যাঁ, নেক্সট আমাদের যদি কেউ আরো বলতে চান, অন হতে পারেন অথবা হাত তুলতে পারেন, সে টুথপেস্ট নিয়ে হোক বা আমাদের ক্যালসিয়াম নিয়ে হোক। যারা যারা ভাবছিলেন বলবেন, তারা বলুন, দয়া করে আগিয়ে আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, এটা কে? চম্পাদিগার। দম্পাদিগার, আচ্ছা বলুন। চম্পাদিকা, বলুন টুথপেস্ট দিদি নিয়ে ভাই। বলবো। হ্যাঁ বলুন দিদি ভাই। টুথপেস্ট খুবই ভালো স্যার, আমি নিজে ব্যবহার করেছি। আমার হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তো, এমনকি দাঁতের গোড়ায় ঘাও হতো। প্রায় 1.5 বছরকার আমি ওইটা ইউজ করি, খুব ভালো। আর গ্যাসটাও কাটিয়ে দেয়, মাজনটা মাজি কম, খাই বেশি। এবং পাড়ার হচ্ছে দিয়েছি, তার বাচ্চা ছেলে, সে ওই টুথপেস্ট ছাড়া মাজবে না। আর আমারও অন্য কোনো টুথপেস্ট ভালো লাগে না ওইটা ছাড়া, ওরিকেয়ারটা। এটাই এটাই আমাদের, যে টুথপেস্ট এই 3 মাস ইউজ করে ফেলবে, যে রেজাল্ট পাবে, সে অন্য টুথপেস্টে যেতেই পারবে না। না, আমি মোটেই পারি না স্যার। ঠিক। থ্যাংক ইউ চম্পাদি। নেক্সট আমাদের যিনি বলতে চাইছেন তিনি অন হতে পারেন, ক্যালসিয়াম অথবা টুথপেস্ট নিয়ে আপনি নিজের রেজাল্ট শেয়ার করতে পারেন। স্যার টুথপেস্ট নিয়ে বলবো একটু। হ্যাঁ বলো সেলিম। টুথপেস্ট স্যার আমি অ্যাটলিস্ট 6 to 7 মান্থ ইউজ করছি। তার আগে আমার মানে দাঁতে ব্যথা হতো না, কিন্তু বুঝতে পারতাম না, দাঁতের গোড়া দিয়ে মাঝে সাঝে ব্লিডিং হতো। আর রাত্রিবেলা দেখতাম মুখে একটু দুর্গন্ধ টাইপের থাকতো। তো যখন থেকে আমি অরিকেয়ার ইউজ করা শুরু করেছি, তখন থেকে আর মানে ব্লিডিং আর হয় না। বলতে গেলে 99% একদম ব্লিডিং হয় না। হয়তো আমার কোনো দোষেই হয়, সেটা দাঁতের কাঠি ফাটি দিয়ে যদি খুঁজড়ে দিতে হবে, নাহলে এমনি কোনো ব্লিডিং আর জিরো হয়ে গেছে টোটালি। আর মুখে স্মেল, কোনো দুর্গন্ধ থাকে না টোটালি। আর মাঝখানে আমার একটা প্রবলেম হয়েছিল, দাঁতে মানে ঠান্ডা খেলে একটু দাঁতে কিনকিন ভাব লাগতো। তো স্যার একটু ক্যালসিয়াম খেয়েছিলাম, আর টুথপেস্ট তো ইউজ করছেই আমাদের অরিকেয়ার, তো আর ওটাও শেষ হয়ে গেছে। এখন রিসেন্ট বাবারও একটু মানে দাঁতের বলছিল, তো বাবা বলছিল আমার একটা দাঁত পোকা ধরেছে, ওতে ব্যথা ব্যথা ভাব। আমি বলে কি টুথপেস্টটা তো রাখাই থাকে, তুমি আমার টুথপেস্টটা ইউজ করো না কেন? বলে আচ্ছা ঠিক আছে, যে আমি ইউজ করব। তা আমি সপ্তাহখানিক ইউজ করিয়েছি,
তো এখন বাবা থেকে জিজ্ঞেস করলাম, তো বাবা বলছে না এখন ব্যথা বুতি তো নেই সেরকম, এখন মোটামুটি আগের থেকে অনেক নর্মাল আছে। এইটাই স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ সেলিম বাবু। আর কেউ কিছু বলবেন টুথপেস্ট অথবা ক্যালসিয়াম নিয়ে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের প্রত্যেককে বলবো, দেখুন আজকে আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে এটা প্রথম থেকে ইনকাম আছে। আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, অ্যাজ এ কনজিউমার, যখন আমরা কোনো জিনিস কনজিউম করছি 20% লেসে মিনিমাম পাচ্ছি। প্ল্যাটিনাম কার্ড থাকলে আমি 15% আরও এক্সট্রা পাচ্ছি। তাহলে আমি যে কনজিউম করছি সেই কনজামশানেই কিন্তু আমার অনেকটা প্রফিট বেরিয়ে চলে এলো, আমি প্রথম থেকেই লাভ করছি। এছাড়া দেখবেন যে আপনার রিটেল করেন, রিটেলেও কিন্তু আপনি ওই 15, 20, 35 অথবা 20% আপনি কিন্তু মিনিমাম উপার্জন করছেন। টিএনসির প্ল্যানে সেই পাওয়ারটা রয়েছে। তাহলে একটা ডে 1 থেকে আপনি যখন বিজনেস চালু করলেন, কনজামশন চালু করলেন, আপনি মিনিমাম 20% প্রফিট এনজয় করছেন। তো টিএনসি সেই প্ল্যান আপনার সামনে এনে দিয়েছে। যদি আপনার কেরিয়ার গড়তে হয় তাহলে আপনাকে হিউজ আকারে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করতে হবে। যে কোনো বড় কোম্পানি প্রথম তার নেটওয়ার্ক তৈরি করে, ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করে, 1 থেকে 2 বছর 4 বছর সার্ভিস দেয়, তারপরে তারা তাদের সার্ভিসের জন্য চার্জ করেছে, এরকম দেখা গেছে। তার জ্বলন্ত উদাহরণ জিও ইন্টারনেট। যখন জিও তাদের 4G সিম নিয়ে এলো তখন আপনারা দেখবেন ওনারা কিন্তু বড় একটা ম্যাসিভ প্লেয়িং গেম করেছেন, মানে একটা গেম প্লে করেছিলেন। সেটা হচ্ছে ফ্রি সিম, লোক পোর্টিংও করতে পারছে, নতুন জিও সিমও নিচ্ছে। কত টাকায়? 0 মানিতে। আধার কার্ড দিন আর আপনি সিম পেয়ে যান। 4G 1 বছর টানা ইউজ করুন, তার জন্য কোনো চার্জ লাগবে না। তারপর 1 বছর পর থেকে নর্মাল কোম্পানি যা নেয় ওনারাও তাই চার্জ করা চালু করলেন। বাবা আমি মিটিং করছি, বাবা একটু আসতে, বাবা তোমার কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, আসতে কথা বলো। থ্যাংক ইউ। তো এই আমাদের রেজাল্টটা আমরা রেকর্ড করলাম এই কারণে, রেজাল্ট কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো এবারে, রাইট, যাতে আমাদের টিয়ানসি ব্র্যান্ডটাকে সকলে বুঝতে পারে, জানতে পারে এবং এগোতে পারে। তো টিয়ানসি সেই প্ল্যান আমাদের উঠিয়ে দিয়েছে হাতে। এবং অ্যাজ এ ডিস্ট্রিবিউটার যদি আপনি প্রপারলি কাজটাকে আগিয়ে নিয়ে যেতে চান বা নিয়ে যেতে পারেন, আমি বলছি, আমি একটা সাধারণ ঘর থেকে শুরু করেছিলাম এই টিয়ানসি। আজকে যে বাড়িটা আমি বসে আছি এটা অলমোস্ট মানে 1900 স্কোয়ার ফিটের বাড়ি। আমরা 2 ভাই থাকি, আমার মা এখানে থাকেন, মানে আমার ভাইয়ের স্ত্রী, তার একটা মেয়ে, আমি, আমার স্ত্রী, একটা মেয়ে, 6 জন, আর মাকে নিয়ে আমরা 7 জন এই ফ্যামিলির তলায় আছি। মোট 1900 স্কোয়ার ফিটের বাড়ি। আমি যখন এই বিজনেস শুরু করি তখন ছোট্ট একটা মাটির বাড়ি ছিল এবং আমরা সকলে মিলে এই বাড়িটা বানিয়েছি। আমার বাবাও কন্ট্রিবিউট করেছেন, আমার ভাই কন্ট্রিবিউট করেছে, আমরাও করেছি, প্রত্যেককে মিলে এই বাড়িটা করা। সেখান থেকে শুরু করে এই 9 কাঠা জমি পুরো এটা কেনা। তো দেখুন আমি আমার যে পুরনো প্রফেশনের পাশাপাশি টিএনসকে আমি সুন্দর করে গ্রো করেছি। হ্যাঁ, মাঝখানে কিছুদিন আমার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি ব্যবসাটাকে বুঝতে পারিনি, আমি প্রায় 9 বছর গ্যাপ করেছি। যদি আমি 9 বছর গ্যাপ না করতাম, আমি আপনাকে বলছি আমার এই বাড়ি এখন ইনকমপ্লিট, মানে পুরো কমপ্লিট করিনি, এখানে এখনও 20 লক্ষ টাকার মতো খরচা আছে, তবে এই বাড়ি সুন্দর এবং কমপ্লিট হবে। হ্যাঁ, সেটাও আমি 1-2 বছর ঈশ্বরের দয়াতে করে নেবো হয়তো। কিন্তু আমি আপনাকে বলছি ঈশ্বরের পরম কৃপা, কি মাথার উপরে ছাদ আছে, বৃষ্টি গায়ে পড়ে না, এত বড় একটা জমি, 9 কাঠা জমির উপরে আমরা 2 ভাই আছি, এটা তো কম জিনিস নয়। তো আমার বাবাকেও ধন্যবাদ, উনি যথেষ্ট মেহনত করে এইগুলো আমাদের আগিয়ে দিয়েছেন, আমরাও মেহনত করেছি। কিন্তু বলছি টিয়ান্স আমাদের লাইফে কি দিয়েছেন? ফরেন ট্রিপ দিয়েছে। আমি একটা গাড়ি ওন করি আজকে। সেকেন্ড হচ্ছে কিনা গাড়ি মেনটেন করতে পারছি ঈশ্বরের দয়াতে, কৃপাতে। আপনার প্রত্যেকের লাইফ চেঞ্জ হবে। আপনি 2 বছর, 4 বছর, 5 বছর, 10টা বছর টিয়ানসিকে দিয়ে দেন, আমি বলছি আপনি একটা অস্তিত্ব খুঁজে পাবেন। একটা কথা আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটার মানে কে বলতে পারবে? এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এর মানেটা কে বলতে পারবে? মর্নিং স্যার।
হ্যাঁ মর্নিং, বলো। তার মানে অনেক তথ্য নিজের কাছে জমা রাখলে সেটা দিয়ে অনেক কিছু হবে না, ওটাকে ইয়ে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, আর কেউ বলতে চান? থ্যাংক ইউ সুধাংশু। এটা আরেকটু মানে ফাইন মিনিং আছে, আমি বলবো, সেটা বললে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। মস মানে হলো শ্যাওলা বা আবরণ, স্টোন মানে হলো পাথর। রোলিং স্টোন, যদি একটা পাথর নদীর মধ্যে খালি এরকম গড়াতেই থাকে তাহলে কিন্তু ওর উপরে কোনো শ্যাওলা জমে না, ঘষাকে যেমন পরিষ্কার তেমনই থাকে, মানে ও কোনো প্রোটেকশন পায় না, আস্তরণ পায় না, লেয়ার পায় না। কিন্তু একটা ঝিলের মধ্যে, একটা পুকুরের মধ্যে একটা পাথর যদি বহু বছর পড়ে থাকে, তার উপরে মোটা একটা আস্তরণ, একটা প্রলেপ, একটা শ্যাওলা জমে থাকে, সে প্রোটেকশন পায়। তেমনই টিয়ানসিতে যদি আপনি কন্টিনিউ একভাবে একসাথে একইভাবে কোনো কাজ না করে চুপ করে পড়েও থাকেন, তাহলেও কিন্তু টিয়ানসিতে আপনি কিছু না কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, নিজের শারীরিক উন্নতি হবে। কাজ করতে করতে এমন কিছু লোক আপনার সঙ্গে চলে আসবে যারা আপনার থেকেও ইন্টেলিজেন্ট হতে পারে, ভালো কাজ করতে পারে, একা কাজ করে বড় হয়ে যেতে পারে। তো একে বলা হয় এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আপনি যদি বহু কিছু করেন, মানে একবার আমি আমি এই নেটওয়ার্ক করছি, একটু পরে অন্য নেটওয়ার্কে চলে গেলাম, আচ্ছা এইটা ভাল লাগছে না, একটু পরে একটু অন্য কোম্পানি চলে গেলাম, বা এটা ভাল লাগছে না, আমি একটুখানি অন্য কিছু ব্যবসা করলাম। তাহলে অনেক কিছু করতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আপনার ব্যাকআপ লাগবে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে দাঁড়াতে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর লাগতে পারে। ততদিন আপনি কিন্তু যদি মনে করেন পার্ট টাইম করবেন, করুন, কোনো অসুবিধা নেই। আপনার ব্যাকআপ লাগবে, কোম্পানি কখনোই বলছে না আপনার প্রেজেন্ট প্রফেশনকে ছেড়ে ইমিডিয়েট করুন, কারণ কোম্পানি আপনার কোনো স্যালারি অফার করে না। তাহলে আপনার ফ্যামিলি আপনার রান করার জন্য বর্তমানে আপনি যে পেশায় আছেন ওটা চালিয়ে যেতে পারেন। এটাকে ওর মধ্যে ধরাই হয় না কি আপনি রোলিং স্টোনে চলে এসছেন। তাহলে আপনি ওটাকে বজায় রেখে, অথবা আপনার যদি সময় থাকে ফুল টাইম দিয়ে আপনি একটা কোম্পানিকে যখন 2 বছর, 5 বছর, 10 বছর দিয়ে দেবেন, আপনার লাইফ কিন্তু একটা সুন্দর প্রোটেকশনের মধ্যে চলে আসবে। টিআরসিতে আমি ফিল করছি 2022 17ই আগস্ট বুধবার থেকে আমি শুরু করি আবার পুনরায়। আজকে 3-3.5 বছর হতে যায়, আমার লাইফ ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। প্রথম কথা, মানিটারি দিক দিয়ে আমি বলবো না, কারণ মানিটারি দিক দিয়ে আমার থেকেও বেশি কামাই ট্রেডিশনাল ফিল্ডে করে। এটা কামাই নিয়ে গর্ব করার কিছু নেই। আজকে আমার কামাই 10,000 টাকা হতে পারে, 12,000 টাকা হতে পারে, 1,20,000 টাকা হতে পারে, ওটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ওটাকে নিয়ে মেনটেন করছি। কিন্তু টিয়ানশিতে যদি আপনি প্রপার সিস্টেম, প্রপার চ্যানেল তৈরি করতে পারেন, তাহলে একদিন লক্ষ লক্ষ টাকাও আসতে পারে। আমি টিয়ানসিতে হাইয়েস্ট চেক যেটা আমরা শুনেছি এবং দেখেছি, সেটা হচ্ছে মিস্টার AK পান্ডের 74 লক্ষ টাকার ওনার কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর পেমেন্ট ঢুকেছেন। উনি সেটা দেখিয়েছেন, স্টেজে সবাইকে দেখিয়েছেন, তো হাইয়েস্ট এবার পেমেন্ট। তো এখানে আমাদের প্রচুর ডাইরেক্টরস হচ্ছেন, তারা প্রত্যেকে কামাচ্ছেন, আমরা গোল্ড লায়ন্সরা রয়েছি, আমরাও কামাচ্ছি। তো একটা মুদিখানার দোকানদারও কামায়, আমরাও কামাচ্ছি। কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি হলো? তফাৎ হচ্ছে এখানে আমি ছুটি করতে পারি, আমি একদিন চাইলে অফ করতে পারি, ও কিন্তু কোনো গ্রসারি শপের ওনার কিন্তু ছুটি করতে পারেন না। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ফিল্ড আর হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে তফাৎ। আপনার লাইফ আপনি সুন্দর করে স্ক্রিপ্ট করতে পারেন। আজকে আমি সকাল 9টায় না বেরিয়ে আমি 11টায় বেরিয়ে 1টা থেকে মিটিং করব, তো আপনি স্ক্রিপ্ট লিখলেন নিজের টাইমটাকে নিয়ে। এই জায়গাটা আমি বলছি, টিয়ান্স কিন্তু আপনাকে ওই জায়গাটা দেবে, আপনি এগিয়ে যেতে পারবেন। তো এইভাবে আমাদের লাইফ সুন্দর হয়েছে, আগামী দিনে আমরা আরও সুন্দর করব। পৃথিবী হচ্ছে আশার একটা সুন্দর জায়গা। যদি আপনি আশা থাকে তবেই কিন্তু আপনি এগোবেন। আপনার যদি আশা নাই থাকে লাইফে কোনো কিছু নিয়ে, আপনি কিন্তু আর এগোতে পারবেন না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে আমি বলছি, আপনি আপনার ড্রিম সেট করুন। আজ সকালে যেটা আমি ছেড়েছিলাম দেখলেন, আমি বলেছিলাম আপনার ড্রিমটাকে বিল্ড করুন, আপনার ড্রিম আপনাকে বিল্ড করবে। এর মানে হলো, যদি আপনি কোনো নির্দিষ্ট স্বপ্ন দেখে ফেলেন, ধরুন আপনি কোনো স্বপ্ন দেখেননি, আপনি একটা স্বপ্ন দেখেছেন যে আমি টোটাল 100 কোটির মালিক হব। আমি খুব বড় স্বপ্ন দেখতে বলছি, 100 কোটির মালিক হব। হ্যাঁ, হতে পারে আপনি 110 কোটির হতে পারেন বা 2 কোটির হতে পারেন। সেটা কি হবে না আমি সেটা নির্দিষ্ট কিছু বলতে পারছি না,
কোনো ওরকম রাইট ফর্মুলা নেই কি এটা করলেই এটা হবে। কিন্তু আমি টার্গেটটা 100 কোটির কেন বলছি, যদি আপনি 100 কোটির টার্গেট নেন লাইফে, তাহলে আপনার বড় একটা যখন ড্রিম হয়ে যাবে, এবার ড্রিমটাকে আমি ভেঙে ভেঙে আমি 10 বছরে যদি আমি 100 কোটিতে যেতে চাই, তাহলে 5 বছরে আমার কি করতে হবে, প্রতি বছর আমায় কি করতে হবে, প্রতি মাসে আমায় কি করতে হবে, প্রতি সপ্তাহে আমায় কি করতে হবে, প্রতিদিন আমায় কি করতে হবে ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য। আপনি কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়ার্ক পাথ বা কাজ করার একটা রাস্তা আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের বলছি, আপনি বড় ড্রিম লিখুন, 100 কোটি কামান আর 50 কোটি কামান আর 1 কোটি কামান, কিন্তু আপনি যেটা কামাবেন ওটা আপনি কামান, তখন না লাগলে দান করে দিন, কিন্তু কামানোর পরে আপনি যে ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবেন, 100 কোটির মানুষ কেমন হয় সেটা আপনি নিজে অনুধাবন করবেন। তো শব্দ, আমার আবেগটা বোঝার চেষ্টা করুন, আবেগের শব্দ অনেক সময় ভুল হয়। সো ইটস আ উইন উইন সিচুয়েশন। এখানে আপনি শুধু প্রোডাক্ট ইউজ করছেন, এখানে হিউজ কিছু ইনভেস্টমেন্ট আপনার নেই, তাহলে অলমোস্ট নো ইনভেস্টমেন্টে ইউজ করার জন্য যেটা আমরা খরচা করি, ওই এক্সপেন্স দিয়ে আমরা ব্যবসা চালু করতে পারি। অন্য জায়গাও কিন্তু আমরা এক্সপেন্স করি, সেই এক্সপেন্স দিয়ে কিন্তু আমরা ব্যবসা চালু করতে পারি না। তো এটাই ছিল আমাদের এখনকারের আজকে একটা ছোট্ট ট্রেনিং সেশন আমরা করলাম। আমাদের টিএনস নিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম যে টিএনসির আমরা প্রোডাক্টে যদি এত রেজাল্ট হয়, সেটাকে নিয়ে টিকে থেকে আমরা কোন জায়গায় যেতে পারি। তো আপনাদের প্রত্যেককে লাস্ট 5 মিনিট আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অন হতে পারেন, বলতে পারেন, কারণ এটা আমাদের সকলের মিটিং। যে কেউ। স্যার আমাদের এই অনলাইন ওপিপিটা কবে দিয়ে চালু হবে? ওটা একটু মেটেরিয়াল রেডি করছি, রেডি হয়ে গেলে আমাদের উইকলি একটা করে করা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা চালু হলে স্যার অনেক সুবিধা হবে। একদম, আমরা যারা ওপিপিতে লোক আসতে পারছে না, অনেক দূরে থাকে, তাদের জন্য কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করতে পারবো এবারে। নেক্সট। হ্যাঁ স্যার, মানে অনলাইন ওপিপিটা শুনে নিলে মানুষ একটু এক্সাইটেড হয়ে যায়, তাহলে ওকে ডাকতেও সুবিধা হয়। ওকে, নেক্সট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? হাতে 3 মিনিট আছে আরো। গুড মর্নিং স্যার। হ্যাঁ তাপস বাবু, গুড মর্নিং, বলেন। স্যার এই যে অ্যাপ্রোচ করা, এর পরের মিটিং এ স্যার এইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। মানে অ্যাপ্রোচ করা মানে মানুষকে যে অ্যাপ্রোচ করব, এগুলো একটু আর ভালোভাবে শিখতে হবে স্যার একটুখানি। মানে অ্যাপ্রোচ করাগুলো একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা নতুন নতুন এসেছি এই জায়গাতে, এগুলো শিখতে হবে স্যার আমাদের একটুখানি। আমি যখন প্রথম আসি, আমি আমাকে দিয়ে বলি, আমি ভেবেছিলাম আমি সবাইকেই বলতে হবে, আমি যাকে দেখতাম তাকেই এই ব্যবসাটা নিয়ে বলতে লাগলাম। তো দেখলাম ওটাও বলা জরুরি ছিল, প্রথম এই ভুলগুলো হয়। কিন্তু কি হয়, যখন আপনি অনেক লোককে ভুলভাবে বলবেন, হয় কি আমরা একটা উপহাসের পাত্র হয়ে যাই। কারণ ভালো জিনিসও যদি আপনি কাউকে যেচে দেন, ভালো জিনিসও যদি আপনি শোনেন, মাঝখানে বলবেন না, তাহলে কথাটা কেটে যাবে। ভালো জিনিসও যদি আপনি যেচে কাউকে দেন, তাহলে কিন্তু তিনি আপনার গুরুত্বহীন ভাবেন। আবার খারাপ জিনিসও যদি আপনি তার কাছ থেকে সরিয়ে নেন, তিনি কিন্তু ভাবে ওটাই হয়তো আমার দরকার ছিল। তো এটা হচ্ছে সাইকোলজির ব্যাপার, যে তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব একটা লোককে। ওর ভালো জিনিসই তো আমাদের, কিন্তু আমাদের অ্যাপ্রোচের দরুন এটাকে সস্তা করে ফেলে হয়ে গেছে। তো যেটা আমরা একটাই কথা বলি যে কাউকে এই বিজনেস কাউকে অ্যাপ্রোচ করার দরকার নেই, যতক্ষণ না আপনি তাকে তার সঙ্গে রিলেশন করছেন। আমরা কি করি, হুট করে দেখা মাত্রই তার গায়ে ঝাঁপ দিয়ে পড়ি ব্যবসা করুন। ব্যবসাটা ভালো আমরা জানি, সে তো জানে না, সে তো আপনাকে চেনে না, ফলে আপনাকে সন্দেহ করতে পারে। তো প্রথমেই যদি সন্দেহ হয়ে যায়, ফার্স্ট ইমপ্রেশনে যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সে চিরকালের মতো হারিয়ে যেতে পারে। যখন কোনো ব্যক্তিকে মনে হবে এনাকে বলা যেতে পারে, প্রথম আমি যেটা করি, তাকে আমি লিস্টে তুলি, তার ফোন নাম্বার পাশে লিখি, তার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করি, তার বাড়ি কোথায়, তিনি কি করেন, তার ইন্টারেস্ট কি, তার কোন ব্যাপারে আমি কোঅপারেট করতে পারি। দেখুন, একটা লোককে যদি আপনি কোঅপারেট করেন না তার ব্যক্তিগত ব্যাপারে, তিনি আপনাকে কিন্তু আপনাকে কোঅপারেট করবে বন্ধু হিসাবে। তখন তাকে অফার দিন যে দেখুন আপনি তো এই কাজটি করছেন, আপনার কি এক্সট্রা পয়সার দরকার আছে? যদি বলে হ্যাঁ। আপনার কি এক্সট্রা হেলথের দরকার আছে? যদি বলে হ্যাঁ, তখনই তাকে বলবেন যেহেতু আপনার দরকার আছে, আমার কাছে কিন্তু একটা প্রজেক্ট আছে, আমরা আরো সুস্থ থাকতে পারি, আরো বেশি কামাতে পারি। যদি আপনি খিদে থাকে তাহলে কিন্তু আমি আপনাকে দেখাবো। তবে হ্যাঁ, দেখার পরে যদি আপনার
ভালো লাগে আপনি এগোতে পারেন, ভালো না লাগলে হতে পারে ভালো লাগবে এমন কিছু লোককে আপনি চেনেন, তাদেরকে এই প্রজেক্ট দিয়ে তাদেরকে হেল্প করবেন, আপনার ভালো নাও লাগতে পারে। এইভাবে একটা সুন্দর অ্যাপ্রোচ হওয়া উচিত, যেখানে হচ্ছে 50-50, মানে আপনি করতে বাধ্য নন, আপনি দেখে নিতে পারেন আপনার লাইফের জন্য, তাহলে আপনার সম্মানহানিটা হবে না। আশা করছি আমি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। নেক্সট মর্নিং স্যার। আরো কারো থ্যাংক ইউ। কিছু প্রশ্ন? নেক্সট আর কারো কিছু প্রশ্ন? থ্যাংক ইউ সেলিম। কারো কিছু প্রশ্ন বা বলার থাকলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সাহস করে আসুন। যদি আপনি আপনার সিনিয়রের সামনে কথা না বলেন, তাহলে আপনি নতুন লোককে অ্যাপ্রোচ করবেন কি করে? লোক বসে আছে জয়েন করার জন্য, লোক নতুন প্রজেক্ট খুঁজছে। বলেন স্যার অ্যাপ্রোচটা তো বললেন, আর একবার ফলো আপটা স্যার আরেকবার ক্লিয়ার করুন না। ফলো আপটা না স্যার গুলিয়েই যাচ্ছে বারে বারে। ফলো আপের জন্য আমি আজ দিন সেশন রাখবো, এখন শুরু হলে রাত্রে 11টা বেজে যাবে। এমনি অনেকে হাই তুলছে, আমি দেখতে পেয়ে গেছি। অবশ্যই ফলো আপটা একদিন বলবেন। ফলো, ওকে স্যার। তবু ছোট করে আমি বলে রাখি, ফলো আপ কিন্তু ইনস্ট্যান্ট হয়। যেহেতু আমাদের বিজনেস জয়েন করতে কোনো টাকা লাগে না, তাহলে লোকটা তো অবজেকশন ওখানেই শেষ হয়ে গেল। সে যদি কোনো প্রোডাক্ট নেয়, তার তো ইউজ করার জন্য প্রোডাক্ট নেবে। যদি দুদিন পরে নিতে চায়, তাকে নিতে অ্যালাউ করুন না, যে হ্যাঁ পরেই নেন, শুরু করুন ডকুমেন্ট দিয়ে, ট্রেনিংয়ে থাকুন। যেখানে টাকাই ওকে লাগছে স্যার। না, সেখানে রিস্ক কিসের? ফলো আপ তো ওখানেই শেষ। ফলো আপ হচ্ছে স্যার কিছু। হ্যাঁ বলুন তাপস বাবু। স্যার যাকে মানে ফলো আপ মানে যাকে আমি প্রোডাক্ট দেবো, তাকেই মোটামুটি আমি মিটিং আনতে পারবো, তাই তো? আমার জুম মিটিং আনতে পারবো। হ্যাঁ, জুম মিটিং আনতে পারবেন, কিন্তু তাকে ব্যবসাটা একটু বলে রাখবেন। একটা আপনি হাঁটু ব্যথা রুগীকে আপনি ক্যালসিয়াম দিয়েছেন, আর তাকে আমাদের মাইন্ড পাওয়ারের মিটিংয়ে ঢুকিয়ে দিয়েছেন। সাবকনসিয়াস মাইন্ডের ট্রেনিং যেদিনকে হচ্ছিল, তার সাবকনসিয়াস হাঁটুতে নেমে যাবে। তো ওই জন্য তাকে বিজনেস অ্যাপ্রোচটা করে রাখবেন, তারপরে তাকে বলবেন, ইয়েস স্যার, ইয়েস স্যার। নাহলে ভ্যালু সে কমে যাবে। বোঝানো হ্যাঁ, ভ্যালু কমে যাবে। হ্যাঁ স্যার। দেখুন, যে যেটা নিতে চায় না, তাকে জোর করে খাওয়ালে বদ হজম হয়। সবসময় প্রেক্ষাপট, আমি যখন আমার সিনিয়রের সঙ্গে লোককে বসাতাম, আমি সিনিয়রের ভ্যালু সম্বন্ধে বলতাম, গুরুত্ব বুঝিয়ে তাকে অলমোস্ট প্ল্যান প্রোডাক্ট দেখিয়ে শুধু নর্মাল একটা ভিশন ক্রিয়েটের জন্য তার সঙ্গে বসাতাম। আমি কখনই আমার সিনিয়রকে দিয়ে প্ল্যান এবং প্রোডাক্ট কাউকে দেখাইনি বা ডেমনস্ট্রেট করাইনি, কারণ ওটা সিনিয়রের কাজ নয়। আমরা কি করছি, লোকে ডাইরেক্টলি সিনিয়রের সামনে ফেলে দিচ্ছি, সেই সব করুক। কিন্তু আপনি যতটুকু জানেন, আপনি অল্প প্রোডাক্ট জানেন, দুটো প্রোডাক্ট জানেন, দুটো প্রোডাক্ট নিয়ে তাকে বলুন। বাকি আরো আছে, বলবেন আমি জানবো, আপনাকে বলবো। আপনি তো শিখছেন, আমি সকলে ছাত্র। আর প্ল্যানটাও হালকা করে তাকে দেখিয়ে নিয়ে তারপর সিনিয়রের সঙ্গে বসান। যেমন আপনাদের ওখানে সুধাংশুকে আমি দেখেছি, ও খুব খাটে। তো ওর কি ওটা কাজ? সুধাংশু কি করবে? সুধাংশু বসে একটু ভিশন ক্রিয়েট করবে, সে গিয়ে হাত ধরে ঝুলবে না, প্রোডাক্ট ডেমো দেখাবে না। ওগুলো আপনারা সব করে নিয়ে ওনার সঙ্গে আলাপ করাবেন, কেমন? আর যখন সিনিয়র কথা বলবে, তখন আমাদের চুপ থাকতে হবে, পাশে বসতে হয়। তখন আমরা মাঝখানে কোনো কথা বলবো না। যখন একবার ইন্ট্রোডিউস করে দিলাম, ইনি আমার সিনিয়র মিস্টার সুধাংশু পাল, ইনি 7 স্টার, এই এলাকায় খুব বড় করে কাজ করছে, তো ওটা যে পরিচয় করে দিলেন না, আমি স্যারের ছত্রছায়ায় কাজ করছি, আমরা দুজন মিলে আজকে শিখি চলুন বলে যখন বলে দিলেন না, আপনি ওনার পাশে নাম বসে গেলেন। এই দুজন মুখ করে থাকলেন কোন দিকে? না, সুধাংশুর দিকে। এরপর কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলার দরকার নেই, বা এমন কিছু বলবো না যেটা সুধাংশু বলতে ভুলে গেছে, আমার মনে হচ্ছে বলা উচিত, আমি বললাম। ওগুলো বলবেনই না। সুধাংশু যেটা মনে হবে সেই অনুযায়ী তাকে আগিয়ে নিয়ে যাবে, দেখবেন আপনার ক্লোজিং ফলো আপ খুব ভালো হবে। কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু বলার আছে? নাহলে আমরা অফ করব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। জীবন মঙ্গলময় হোক, সুখের হোক। গো এইচডি, গো এইচডি, গো এইচডি। লেটস গো এইচডি। Honorary Director is our ultimate target in TNS. Yes, sir. Go Yes, SD.
Go Go SG. SG. Go SG, my dear Go SG, leader. sir. Go SG, my dear Go leader. SG, sir. Go Morning, Go sir. SG, my dear leader. Yes, sir. Go SG, go Go SG, go SG, SG. sir. Go SG. Good night, sir. Yes, go SG. Yes, Yes, coach. go SG. Yes, go SG. থ্যাংক ইউ প্রত্যেককে। মেহনত করুন, আমি আপনাদের সঙ্গে আছি, ম্যানেজমেন্ট আপনাদের সঙ্গে আছে, টিয়ানসির প্রোডাক্ট আপনাদের সঙ্গে আছে, টিয়ানসির প্ল্যান আপনাদের সঙ্গে আছে। লেটস ডু দিস। বলো বাবা, কি হলো, ভাল্লুক চলে এসছে?